কলকাতার বুকে সবচাইতে বড় কালী পুজো। হ্যাঁ বন্ধুরা, আমি এসেছি পাথুরিয়াঘাটা ব্যায়াম সমিতির কালী পুজো, যা শুরু হয়েছিল 1930 সালে, যার প্রথম প্রেসিডেন্ট ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ইতিহাস পাথুরিয়াঘাটা বড় কালী নতুন কিছু নয়, 98তম বর্ষে পদার্পণ করলো। এই পুজোর সভাপতিত্ব করেছেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস 1930-31 সালে। এই পুজো শুরু হয় সাধারণত আমাদের অনুশীলন সমিতির ওই শাখা হিসাবে এই ক্লাবের প্রতিষ্ঠা পাথুরিয়াঘাটা ব্যায়াম সমিতি। তারপরেই সেখান থেকে শক্তির আরাধনা করবার জন্য আমাদের তখনকার পূর্বপুরুষরা এবং ক্লাব সদস্যরা এই মাতৃশক্তির আরাধনায় ব্রতী হন। তখন এই ক্লাব ছিল হচ্ছে প্রসন্ন কুমার ঘাট, ওইখানটায় গঙ্গার ধারে। সেখানে শরীরচর্চার সাথে সাথে মাতৃশক্তির আরাধনা হতো এবং তারপরে চলে আসে কিছু বছর পরে চলে আসে বিনানি ধর্মশালা, ওই জায়গাটা আজকে যেখানে বিনানি ধর্মশালা রয়েছে 81 নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিট। তখন মাতৃ প্রতিমার উচ্চতা ছিল প্রায় 40-45 ফুটের মতো। তখন মাতৃ প্রতিমার গায়ের রং ছিল কালো এবং সাজ ছিল পুরো সম্পূর্ণ ডাকের সাজ। তারপরে পরবর্তীকালে সময়ের সাথে পরিবর্তন হতে হতে আজকে মায়ের রং দেখতে পাচ্ছেন শ্যামার, মায়ের রং হয়েছে শ্যামা রং, এবং সাজটা দেখতে পাচ্ছেন সোনালি রঙের সাজ। এই সোনালি রঙের সাজ আমরা 2007-এর পর থেকে এই প্রথম করলাম। মাঝে সম্পূর্ণ ওই সাদা এবং সিলভার কালারের মিশানো একটা সাজ হতো। তো যেহেতু শতবর্ষের প্রাককালে, তো ওয়ে টু সেন্টিনারি বলা হয়, তো আমরা পুরনো জিনিসগুলো একবার করে এক একটা ঝলকে এই 2 বছরের মধ্যে আমরা দেখাবো। তারপরে আমরা 100 বছরের দামামা বা ডঙ্কা বাজাবো বলা যেতে পারে। সামনে কালী পুজো, পাথুরিয়াঘাটা বড় কালী কলকাতার ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসবেন। 18 তারিখ অর্থাৎ আগামীকাল আমাদের মাতৃ প্রতিমার উদ্বোধন হবে, তার উদ্ঘাটন ঘটবে। তারপরে 20 তারিখে আমাদের পুজো, 21 তারিখে বিনানি ধর্মশালায় অন্নকূট বসে খাওয়ানো হয়। মায়ের অন্নপ্রসাদ ভোগ আপনারা আসবেন নিতে। এবং তারপরে 22 তারিখে আমাদের বিসর্জন হয়। বিসর্জনে যেটা আমাদের সবথেকে ইউএসপি বলা যেতে পারে আকর্ষণ, ছেলেরা ধুতি পাঞ্জাবি এবং খালি পায় এবং মেয়েরা লাল পেরে সাদা শাড়ি পরে যান। সেখানে গিয়ে আমরা পুরো প্রায় দীর্ঘ 9 কিলোমিটার মাতৃ প্রতিমা নিরঞ্জনে একটা সুন্দর শোভাযাত্রা আমরা আয়োজন করি ক্লাবের তরফ থেকে। তারপরে আমাদের আসার বিসর্জন। সুতরাং 98তম বর্ষের এই দামামা আজকে বেজে গেল এবং এবার থেকেই আমরা যেটা বললাম ওয়ে টু সেন্টিনারি, এক এক করে আস্তে আস্তে এক একটা পুরনো যে এতদিন ধরে যা যা হয়েছে আমাদের পুরনো জিনিসগুলো, সেইগুলো এক একবার করে ঝলক দেখাবো 98 এবং 99 সালে, এবং তারপরে আমরা ধীরে ধীরে 100 বছরের দিকে এগিয়ে যাব। সবাইকে পাথুরিয়াঘাটা ব্যায়াম সমিতির তরফ থেকে শুভ দীপাবলি জানাই, কালী পূজার শুভেচ্ছা জানাই। আমি কৃষ্ণেন্দু ভট্টাচার্য, পাথুরিয়াঘাটা ব্যায়াম সমিতির সদস্য এবং এই পুজোর প্রাক্তন যুগ্ম সম্পাদক। ভালো থাকবেন।